নমস্কার, আমি চলে এসেছি নিয়ে খুব সুন্দর একটা রেসিপি। আজকে আমি বানাবো আমের চাটনি। আর দেখতেই পাচ্ছ প্রচুর আম নিয়ে আমি চলে এসেছি। আর এই আমগুলো সবগুলোই হচ্ছে আমাদের গাছে, মানে যে আমগুলো ঝড়ে পড়ে গেছে সেইগুলো। ঠিক আছে, এই ঝড় বৃষ্টির সময় এখন তো এই ছোট ছোট আমগুলো পড়তেই থাকবে। আর সেই আম দিয়ে কিন্তু নানা রকম খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু বানানো যায়। আর এখন এই আমগুলো দিয়ে সব চাটনি বানিয়ে রেখে দেবো। মানে তোমরা চাইলে আচারের মতনও সেটাকে বানিয়ে রেখে দিতে পারো। আর এখন দেখতেই পাচ্ছ আমগুলো নিয়ে আমি আর শ্রেয়ান বসে গেছি। শ্রেয়ান আমাকে হেল্প করছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির শিনচ্যান বলতে পারো। হ্যাঁ, আর এই শিনচ্যান এখন আমাকে হেল্প করবে, মানে ও একটা একটা করে আম আমাকে এগিয়ে এগিয়ে দেবে, আর সেই আমগুলোই আমাকে একটা একটা করে কাটতে হবে। তো এবার ও আমাকে দিচ্ছে, আর সঙ্গে আমাদের শিনচ্যান কিন্তু টিভিতে শিনচ্যানের দিকে দেখো হাঁ করে তাকিয়ে রয়েছে। আর আমি ওদিকে একটা একটা করে আম কাটছি। আর ওকে না বলে নেওয়ার জন্য ও আবার আমাকে একটু রাগও দেখাচ্ছিল যে ওকে বললাম না অথচ নিলাম কেন। তো যাই হোক, তারপরে আমগুলোকে এই যে আমি সব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু এই আমগুলো একটু ছোট ছোট রয়েছে। খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, নইলে কিন্তু একটু কষ্ট থাকবে বা একটু তেতো তেতো ভাব লাগবে। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি আমের সব খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর বীজটা তো এখন একেবারেই নরম আছে, কারণ এখনও পর্যন্ত আমের সেই বীজটা যে শক্ত হয়ে গেছে সেরকমটা কিন্তু হয়নি। সেই জন্য বীজটাকে আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। আর একটা আমকে আমি শুধুমাত্র 4 টুকরো করে নিয়েছি, আর যেগুলো একেবারে ছোট রয়েছে সেগুলোকে শুধুমাত্র 2 টুকরো করে রেখে দিয়েছি। আর তারপরে এই যে আমগুলো একে একে আমি আর শ্রেয়ান সব আমগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর আমগুলো কিন্তু বেশ সুন্দর, মানে যারা এই সময়তে আম খেতো কিন্তু এই আমগুলোতে একেবারে জমে যাবে। তো সেটারও রেসিপি অবশ্যই তোমাদেরকে বা কীভাবে বানাবো সেটা অন্যদিন দেখানো হবে। তো এখন আপাতত চাটনিটা বানিয়ে নিই। চলো, সব আমগুলোর এক একটা আম যেহেতু পড়েছে, ঠিক আছে, কালকে যেহেতু কালকে রাতের ঝড়ে পড়েছে এগুলো, তো আজকে সকালে তারপরে কোরানো হয়েছে। সেক্ষেত্রে কিন্তু মানে এক একটা আম সে একটু মানে পড়ে ফেটে গেছে, তো সেই জায়গাতে একটু কালো কালো হয়ে গেছে। তো আমগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, আর এই যে সবগুলো আম আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। এবার আমগুলো চলো বানিয়ে নিই চাটনি। আর এই যে আমার ছোট্ট উনুনে আজকে ভাবলাম চাটনিটা বানাবো। এখন সন্ধ্যাবেলাতে চলে এসেছি আর উনুন ধরিয়ে দিয়েছি। আমার ছোট্ট উনুনটা কিন্তু বেশ জ্বলে ভালো যখন জ্বালানো হয়। হ্যাঁ, কোনো কোনো সময়তে একটু ডিস্টার্ব করে যখন হাওয়ার মানে যেদিকে আর কি বলবো, হাওয়াটা যেদিকে প্রবলেম করে সেদিকে তখন। আর তারপরে উনুনের কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দিলাম জল, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন। এরপরে জলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি আমগুলোকে সব দিয়ে দিলাম। আর তারপরে আম দিয়ে দেওয়ার পরে আমি এবার আমটাকে একটু এই জলে ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই বা খুব বেশিক্ষণ ফোটাবো না। আমি শুধুমাত্র একটু মানে 10 মিনিট মতন, যেহেতু ঠিক আছে মানে অনেকটা পরিমাণ আম তো ফুটতে একটু টাইম লাগবে, মানে একবার যখনই ফুটে উঠবে তখনই নামিয়ে দেবো এটাকে। তো তারপরে কিন্তু এটা জলটা ঝরিয়ে ফেলে দেবো। এই জলটা কোনো কাজে লাগবে না, কারণ আমের যে কষটা রয়েছে সেটাই কিন্তু এই জলের সঙ্গে বেরিয়ে যাবে। সেই জন্য এই জলটা ফেলে দেবো। আমগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু এইভাবে ভাপিয়ে না নিলেও চলবে, কিন্তু এখন যেহেতু একেবারে ছোট ছোট রয়েছে এতে কিন্তু প্রচুর কষ্ট থাকবে। তারপরে এই দেখো আমগুলোকে সব মানে জল ঝরিয়ে নিয়েছি, আর তারপরে একবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। তারপরে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন, এবং তার সঙ্গে আমি মৌরিটা একটু মিক্স করে দিয়েছি, এবং মৌরিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। ঠিক আছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম এই যে আমগুলোকে, যেগুলো আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। এবার আমগুলোকে দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন এইভাবে মানে চাটনি বানানো কিন্তু খুবই সোজা, আর এই সময়তে চাটনি বানিয়ে রাখলে মানে খেতেও কিন্তু ভারী মজা লাগবে। আমগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুনটা দিয়ে আমি ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নেব। আর তা করতে করতে এটা কিন্তু বেশ গলেও এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুড়। তোমরা চাইলে শুধু গুড় দিয়েও চাটনিটা বানাতে পারো বা শুধু চিনি দিয়েও বানাতে পারো। আমি কিন্তু গুড় আর চিনি দুটোকে মিক্স করে বানিয়ে নেব। সেজন্য আমি মানে অর্ধেক পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি, আর একটু চিনিও দিয়ে দেবো এর সঙ্গে।
ঠিক আছে। তো এবার গুড় আর চিনি দিয়ে দেওয়ার পরে শুধুমাত্র কিছু কাজ নেই, আমি শুধুমাত্র এটাকে ফুটতে দিয়ে দেবো। আর ফুটে ফুটে যখন মানে রসটা বেশ একটু মানে শুকিয়ে যাবে আর কি, ঠিক আছে, তখন বুঝতে হবে যে চাটনিটা হয়ে গেছে। আর তোমাদেরকে বলে দিই, এই চাটনিটা বানিয়ে নেওয়ার পরে কালকে কিন্তু একটু রোদে শুকিয়ে নেব, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক দিন পর্যন্ত থেকেও যাবে। ঠিক আছে, তোমরা চাইলে শুধু গুড় দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো, তাহলে আচারের মতন কিন্তু অনেক দিন থেকে যাবে। আর এটা আচারের মতন অতদিন না রাখলেও তো একদিনে তো এটা শেষ হবে না, সেই জন্য কালকে একটু রোদে শুকিয়ে নেব। আর রোদে শুকিয়ে নেওয়ার পরে এটাতে যে মশলাটা দেব সেটা তোমাদেরকে শুধুমাত্র বলে দিই। এটাতে দেব শুকনো খোলাতে মৌরি, সর্ষে, তার সঙ্গে শুকনো লঙ্কা, ঠিক আছে, সব কিছু ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে ওটাকে গুঁড়ো করে নেব, এবং গুঁড়ো করে নিয়ে তারপরে কিন্তু এই চাটনিটার ওপর থেকে ছড়িয়ে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর টেস্ট আসে, তোমরা অবশ্যই ট্রাই করো। তো আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।